হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আসলে ওইটুকুই ধারণা যেটা ছিল ওইটুকুই। মানে কেস তো আমার এখানে জার্মান ল্যাঙ্গুয়েজে আমার চারটা কেস আছে। একটা হচ্ছে নমিনাটিভ। প্রথম কেসটার নাম কি বলেন তো সবাই? নমিনাটিভ। নমিনেটিভ। নমিনাটিভ। নমিনাটিভ যেটা ইংরেজিতে বললে সাবজেক্ট, যেটা বলা যায় যে কোনো বাক্যের যে সাবজেক্ট থাকে ওইটাই হচ্ছে সেই বাক্যের নমিনাটিভ। আচ্ছা, এরপর হচ্ছে আকুজাটিভ। কি আছে? আকুজেটিভ। অ্যাকুজেটিভ। আকুজাটিভ। আকুজাটিভ কোনটা? যে কোনো বাক্যের যে, ডাইরেক্ট অবজেক্ট। হ্যাঁ, ডিরেক্ট। ডিরেক্টলি যে অবজেক্টটা, মূলত অবজেক্টটাই হচ্ছে বাক্যের আকুজাটিভ। অ্যাকুজেটিভ। আচ্ছা, এরপরে আছে হচ্ছে ডাটিভ। কি আছে? ডাটিভ। ডাটিভ। ডাটিভটা হচ্ছে কি ইনডিরেক্ট অবজেক্ট। ধরেন সব সময় যে একটা বাক্যে একটাই অবজেক্ট থাকবে এরকম তো না, দুইটাও তো অবজেক্ট থাকে, সেকেন্ড অবজেক্ট থাকে, থাকে না? হুম। হ্যাঁ, তো তো সেই সেকেন্ড যে অবজেক্টটা থাকবে, একটা তো ডিরেক্টলি অবজেক্ট থাকবে, ওই ডিরেক্টলি অবজেক্টটা ছাড়া একটা বাক্যে আমরা যে দ্বিতীয় অবজেক্টটা পাবো ওইটাই হচ্ছে বাক্যের ডাটিভ। আচ্ছা, কারো যদি কথা বলতে প্রয়োজন হয় তাহলে আপনারা একটু খেয়াল করবেন যে মিউট আছেন কিনা। হ্যাঁ, মিউট না থাকলে আপনারা মিউট করে তারপর কথা বলবেন। হ্যাঁ, মিউট আনমিউটে খেয়াল রেখে একটু কথা বলবেন, অবশ্যই প্রয়োজন হয় অনেক সময় অনেকের, তো এটা খেয়াল রাখবেন। আচ্ছা, তাহলে ইনডিরেক্ট অবজেক্টটা হচ্ছে আমার ডাটিভ। আর এখন হচ্ছে গেনেটিভ। তো এটা B1-এ গেলে গেনেটিভ নিয়ে অনেক বেশি আলোচনা আসবে। A1টা হচ্ছে মূলত হচ্ছে নমিনাটিভ এবং আকুজেটিভের সংমিশ্রণে তৈরি। A1 লেভেলটার যে বইটি আপনাদের কোর্সটা সেভাবে সাজানো ছিল A1, নেটসব্যাক নয়। আবার ডাটিভ যে আসে না এরকমটা না, ডাটিভ আসছে কিন্তু ডাটিভের প্রিপোজিশন বেস করে আসছে। এখন হচ্ছে আপনার ডাটিভের আমরা ফুল ডাটিভ কেসটাকে আমরা হচ্ছে পর্যবেক্ষণ করব একেবারে পরিপূর্ণভাবে। আমরা A2-তে ডাটিভ শিখব, এবং এমন না যে শুধু ডাটিভ শিখবো, আমরা নমিনাটিভ, আকুজাটিভ, ডাটিভ তিনটা একসঙ্গে আবারও এটাকে রিভিউ করব আর কি। যে রিভিউ করলে কি হবে, বিষয়টা আমরা আবারও একেবারে সবার আয়ত্তে পুরোপুরি চলে আসবে। গেনেটিভ, অধিকার ভাইয়া বললো যেটা, আসলেই বাক্যের যে মালিক থাকে, মালিকানা থাকে, ওই যে মালিকানা যদি কোনো কিছু বোঝায় ওইটাই হচ্ছে আমার গেনেটিভ। তার মানে যাকে বিলং করলো ওইটাই গেনেটিভ। যেমন আমরা যদি একটা বাক্য বলতে চাই, আমি যেমন ধরেন আমি বললাম যে আমার বাবার গাড়ি, ওইখানে একটা অধিকার চলে আসলো না? আমার বাবার গাড়ি, গাড়িটা তো একটা অবজেক্ট, কিন্তু এটা যে আমার কিন্তু না, গাড়িটা আমার বাবা। তারপরেও কি আমার একটা অধিকার আছে না সেখানে? হ্যাঁ হ্যাঁ। আছে। জি। আচ্ছা, তারপর ধরেন বললাম যে আমার যে আমি যদি বলি যে আমার ছোট ভাইয়ের বাড়ি, আমার ছোট ছোট ভাই। ভাইয়ের বাড়ি। আচ্ছা, আমি আরো বললাম যে রুবেল ভাইয়ের বোন, অথবা আমি যদি বলি যে নিলয় ভাইয়ের বন্ধু, এই যে একজন আর একজনের সঙ্গে যে একটা সম্পর্ক দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে মূলত গেনেটিভ। তো গেনেটিভ কেসটাতেও যেমন ভাবে আপনারা যে নমিনেটিভের তিনটা আর্টিকেল আপনারা জানেন, প্লুরাল সহ চারটা, যেমন কি ডেয়ার, ডাজ, ডি, আইন, আইন, এডিটর। আইনে, তাই না? আর এইটা একইভাবে যখন আকুজাটিভে আসে তখন কি হয়ে যায়? আর ডেয়ারটা ডিয়ার তখন ডেন আইনার। হয়ে যায়, আইনটা আইনেন হয়ে যায়, বাকিগুলো ঠিক থাকে। যখন ডাটিভে আসে আমরা খেয়াল করলাম, তখন ডিয়ারটা আর ডাসটা হয়ে যায় ডেম।
একটা করে বললে তখন আই নেম, ডিটা ডেয়া হয়ে যায়, Yeah, আইনে আয়না, থেকে আয়না হয়ে I যায়। never. নেগেটিভ করলে কি হয়? কায়না, কায়না হয়ে যায়, কনফিউশন। Diner. হ্যাঁ, আর প্লুরালের ডাটিভের প্লুরাল তো ভিন্ন, সেটা কি হয়ে যায়? ডি থেকে ডেন, নাউনের ডেন লাস্টে একটা Plus এন যুক্ত nomination. হয়। গেনেটিভটা কেমন হয়? ডিয়ার ডাস্টার ক্ষেত্রে গেনেটিভে হয়ে যায় ডেস, ডি ই এস, ইংরেজিতে ডি ই এস হয়ে যায়। আর নাউনের লাস্টে একটা এস যুক্ত হয়। এছাড়া কি হয়? আমরা যদি এই বই একটু লাস্টে গিয়ে দেখি, সবগুলো কেস আমাদের এখানে আসছে। আমরা একটু ছবি দেখে দেখলে বুঝতে পারবো নমিনেটিভ, অ্যাকুজাটিভ সবগুলোর ধারণা। আপনাদের বইয়েরই লাস্টের পেজগুলোতে আছে, খেয়াল করবেন গ্রামাটিক পেজগুলি। এওয়ানের বইতেও ছিল, খুব সুন্দর করে সাজানো আছে। চ্যাপ্টারগুলো শেষ হলে এগুলো পাওয়া যায়। স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি। জি ভাইয়া। তবে এ টুটা আসলে মূল গ্রামাটিক হচ্ছে এখানে নেভেনজার্স। আপনারা তো এ ওয়ানে সব হাউফজার শিখে আসছেন, এখানে হচ্ছে নেভেনজার্সটাই হচ্ছে মেন ফোকাস করা আছে। আর আজকে আমরা যেটা শিখবো, দেখেন এখন তো দেখা যাচ্ছে মনে হয় Yeah. আর্টিকেলগুলি। তো আর্টিকেল তো মূলত আসলে তিন রকম। যেমন প্রথমে হচ্ছে বেস টিমটির আর্টিকেল, যেটা হচ্ছে ডিয়া ডাস ডি, এইটা তো মূল আর্টিকেল, এইখান থেকেই সব আর্টিকেল পরিবর্তন হয়ে যায়। এটা হচ্ছে নমিনেটিভ। আর এটা ওন বেস টিমটা হচ্ছে কি? আইন, আইন, আইনে। তার মানে মাস্কুলিন আইন, নয়ট্রুম আইন, আর ফ্যামিলিন হচ্ছে আইনে। নেগেশন আর্টিকেলটা একইভাবে বেস করে তৈরি হয়, যেমন খাইন, খাইন, খাইনি, এটা নমিনেটিভ। সাবজেক্ট যখন হবে বাক্যের, তখন আমরা এভাবে আর্টিকেল মানে বসাবো। কারণ আমরা তো জানি জার্মান ল্যাঙ্গুয়েজে কি প্রত্যেকটা নাউনেরই আর্টিকেল আছে, তাই না? নাউন মানে তো হুম। আমরা জানি নাম। আচ্ছা, তো এইটা ছিল হচ্ছে আমার নমিনেটিভের ক্ষেত্রে। এখন এই একই জিনিস যদি আমি শিখি, তাহলে অ্যাকুজেটিভের জন্য কাজে লাগবে, শুধু মাস্কুলিনটা ছাড়া। দেখেন, অ্যাকুজেটিভের মাস্কুলিনটা ছাড়া কিন্তু আর দুইটার ভিতরে কোনো পার্থক্য নাই, খেয়াল করেন। আছে কি? দেখেন এখানে নয়ট্রুম, ফ্যামিনিন, প্লুরাল, এই তিনটা একই। শুধু ডিয়া মান ছিল, এখানে হয়েছে কি ডেন মান। Denmark. এটা একটা করে বললে শুধু এখানে আইনেন, আর বাকিগুলো যেমন ছিল ওই একই রকম থাকবে। আচ্ছা, এরপর দেখেন আমার এখানে কি আছে, ডাটিভ আছে। তো আমরা যেটা জানি যে ডাটিভে কি হয়, ডিয়া ডাস ডেম হয়, আর ডিটা ডিয়া হয়ে যায়, প্লুরালটা ডেন হয়, না ওনার লাস্টে একটা এন হয়। Enjoy. হ্যাঁ, এটা যদি ওন বেস টিমটা হইতো তাহলে কি হইতো? আই নেম, আই নেম হইতো। আর ডিয়াটা এটা যদি একটা হইতো তাহলে আই না হইতো। আর একটা প্লুরাল করা যায় না, এই জন্য এখানে কিছুই হইতো না। নেগেটিভ করলে একইভাবেই হইতো। আচ্ছা, এটা ছিল নমিনেটিভ, অ্যাকুজাটিভ এবং ডাটিভ, এই তিনটার আর্টিকেল।
আচ্ছা, এখন আসেন, এটার ইনভেস্টমেন্ট আর্টিকেল তো আমরা তো বললাম, আর প্রসেসিভ আরেক আর্টিকেল আরেকটা আছে যেটা আপনারা আজকে ব্যবহার করছেন অনেকেই। তো প্রসেসিভ আর্টিকেলটা হচ্ছে কি, এটা কিন্তু পার্সোনাল প্রোনাউন না, মানে সরাসরি নাউনকে পরিবর্তন করে না কিন্তু এটা। যেমন আমরা কি নাউনের নাম না বসায় আমরা সেখানে কি বসাই, প্রোনাউন বসাই, তাই না? যেমন এখানে আমি নিজে নিজে বারবার আমার নিজেকে না বলে আমি বললাম ইস, তোমার নাম ধরে বারবার না ডেকে আমি তোমাকে ডু বলে সম্বোধন করলাম, যেমন তুমি, সে, তাই না, এটা, তিনি, আমরা, তারা, তাহারা, আপনি, আপনারা। তাহলে এই যে এইটাই হচ্ছে কিন্তু আমার প্রোনাউন। আর প্রসেসিভ আর্টিকেলটা এইটাও কিন্তু একটা অধিকার বোঝায়। যেমন দেখেন মাইন জোন, তাহলে এই ছেলেটা কার? আমার। 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 তাহলে এটা অধিকার না এটা? এখন আমি যদি বলি আমার ভাইয়ের ছেলে, তাহলে কি হবে? এটাও তো আমার অধিকার, আমার ভাতিজা। In mein Bruders Sohn. বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা, ডাইন মানে কি? তোমার। তোমার। জাইন তোমার। মানে তার। ইজ। তার। আর হুম। এভাবে এটা আপনারা এই অনেক শিখে আসছেন। তো প্রসেসিভ আর্টিকেল গুলো আবার মাস্কুলিন আর নয়টুম সেম, আর ফেমিনিন আর প্লুরালও সেম। শুধু এখানে দেখবেন ইহারের ফর্মটা হচ্ছে একবার একটু পরিবর্তন, তাই না? আর সব একই, শুধু এটা লাস্টে শুধু ই যুক্ত করলে হয়ে যাচ্ছে ফেমিনিন আর প্লুরালে, তাই না? সেরকম লাগতেছে না? মাইন, মাইন ছিল Meine. মাস্কুলিন নয়টুমে, ফেমিনিন আর প্লুরাল হচ্ছে মাইনে, মাইন, ডাইনে, ডাইনে, জাইনে, জাইনে। আচ্ছা, এখন এখানে বিশাল একটা আছে, সেটা হচ্ছে প্লুরালটা সবসময়ের জন্য প্লুরাল পার্সনের ক্ষেত্রে ইউজ হচ্ছে। যেমন মাইনে এলট্রান, ডাইনে এলট্রান, তার মানে আমার পিতামাতা, তোমার পিতামাতা, এইরকম। তো এইটা আবার যখন আমরা অ্যাকুজাটিভে আনবো, তখন তো আমার শুধু মাস্কুলিনটা শুধু লাস্টে, সবগুলো লাস্টে ইএন যুক্ত হবে। যখন ডিরেক্ট অবজেক্টে বসাবো তখন কেমন হবে? মাইনেন জোন, ডাইনেন জোন, জাইনেন জোন, এভাবে হবে। বাকিগুলো একই রকম থাকে যেমন আছে এখানে। যদি এটা ডাটিভে নিয়ে আসি, তখন হবে কি, ডিয়ার ডাস, তার মানে মাস্কুলিন আর নয়ট্রুম এই দুইটার সবাই ইএম যুক্ত হবে। মাই নেম জোন, কারণ ওইখানে তো ডেম হয়ে একটা করে বললে কি হয়, আই নেম। নেগেটিভ করলে কাই নেম। একইভাবে আমার বললে তখন মাই নেম হবে। বিষয়টা বুঝতে পারছেন? তোমার বললে তখন কি হবে, ডাই নেম, ডাটিভে গেলে। তাহার হইলে যাই নেম, এভাবে পরিবর্তন হবে। আচ্ছা, এবার আসেন গেনেটিভ কেস, সেটা নিয়ে একটু আলোচনা করি। গেনেটিভ কথা আপনাদের একটু বলতে হলে অবশ্যই মিউট করে রাখবেন। আচ্ছা, গেনেটিভ আপনাদের এই বইয়ে ওইভাবে আসে নাই। আমি একটু গেনেটিভের পরিবর্তনটা আপনাদেরকে লিখে দিই। গেনেটিভে যেটা ডিয়া থাকে মাস্কুলিন, তাই না? ডাস থাকে কিসে, নয়টুম। আর ডি থাকে আমরা জানি ডিয়া, ডাস, ডি, ফেমিনিন। আবার এই জি যেটা, এটা হচ্ছে কি থাকে, প্লুরাল, প্লুরাল। প্লুরাল। তাই না? তো আমি এখানে লিখে দিই এম এ মাস্কুলিন বোঝার সত্ত্বে, এইখানে। আচ্ছা, এই যে ডিয়া, এইটা গেনেটিভে হয়ে যায় ডাস। সেটা কেমন দেখেন, ডাস না, এটা ডেস হয়, ডেস। যেমন
একজন মান। মান মানে হচ্ছে কি? মানুষ। লোক। এটা নাউনের লাস্টে আবার একটা ইএস যুক্ত হয়। ওইটা কি যুক্ত হলো? এই ডেসের অংশটা, গেনেটিভের ইএস টা যুক্ত হয়। আবার ধরেন নয়ট্রুমে আমরা এটা কি থাকবে? ডেস থাকবে, সেখানেও একইভাবে ইএস যুক্ত হবে। এটা এখন না, আমরা যেটা আজকের ক্লাসে দেখবো এটা না, এটা হচ্ছে মেন পরিবর্তনটা। ওই যেটা দেখলাম না একটু আগে, ওই রকম ভাবে পরিবর্তন করলে আমাকে এভাবে করতে হবে। যেমন ধরেন বুক, ডাস বুক, এটা তো মেন নাউন। এটা ডেস বক্স, ইএস যুক্ত হবে। আর যেটা ছিল ফ্যামিলিন, ওটা ডি থেকে ওটা ডিয়া হয়ে যাবে। ডি থেকে কি হবে? দিয়া। ডিয়া হয়ে যাবে। যেমন ধরেন ডি কাটছে ছিল, এটা ডিয়া কাটছে হবে। কাটছে মানে কি আমরা জানি? বিড়াল। বিড়াল। আচ্ছা, এবার দেখেন প্লুরাল যেটা আছে সেটাও ডি থেকে কি হয়ে যাবে? গেনেটিভে Yeah. দিয়া। ডিয়া হয়ে যাবে। ধরেন এখন প্লুরালে আমরা বইয়ের প্লুরাল হচ্ছে বৈশা, বইয়ের প্লুরাল কি? দুইটা। Busha. বৈশা। অটো, অটো, এই যে আউটো, Autos. আউটোর প্লুরাল আমরা জানি যে আউটোস। সহজ, তাই না? জি। আচ্ছা, তো আমরা এখন এই যেটা করলাম এটা হচ্ছে মূলত কি কেস? জেনেটিভ। Genitive. জেনেটিভ। গেনেটিভ, জেনেটিভ না গেনেটিভ, Genitive. N-E-T-I-V. এই গেনেটিভ ভাইয়া, কেস। ফ্যামিলির নাউনের পরে তাহলে যেমন এর আগে ইএস যোগ হয়েছে, তাহলে এটা নাউনের পরে কোনো কিছু যোগ হবে না? না, এটা শুধু মাস্কুলিন আর নয়টুমের ক্ষেত্রে হয়। আহ, ওটা এই যে ডিয়া ছিল ডাস ছিল, এটা আর্টিকেল চেঞ্জ হয়ে কি হয়েছে? ডেস হয়েছে। আর নাউন, যে নাউনটা ওইটার নামের লাস্টে আবার কি যুক্ত হচ্ছে? ইএস যুক্ত হচ্ছে। আচ্ছা, আবার দেখেন ডি ছিল যেটা ফেমিনিন আর প্লুরাল, ওইটা শুধু আর্টিকেল চেঞ্জ হচ্ছে ডিয়া, আর বাকি সব ঠিক থাকতেছে। আচ্ছা, আসেন এইটা হচ্ছে কোনো ম্যান নাউনের জন্য না কিন্তু। যেমন রহিম, করিম, আমি, আপনি, আমাদের যে নাম আছে না, নাম অনুযায়ী না কিন্তু, মানুষের নাম ব্যতীত। এখন মানুষের সম্পর্কটা কিন্তু আলাদা, নামটা আলাদা। আমার একটা নাম আছে আলামিন ভাই, আপনার তো একটা নাম আছে এই যে আলামিন। আমরা যদি বলি যে সাগরের ভাই, তো সেক্ষেত্রে বিষয়টা আলাদা। আমরা ওইটাই হচ্ছে আজকে দেখবো। এই যে এনএটিভের যে পরিবর্তনটা আমরা সেটা প্রথমে দেখলাম ছোট করে। ভাই মাঝে মধ্যে মাইক্রোফোনে একটা শব্দ আসছে। এটা হচ্ছে আপনারা কি দুইটা ডিভাইস ওপেন করছেন কেউ, বা কারো? এই যে সাগর ভাইয়া, আপনার হচ্ছে আপনি মিউট করে রাখলে এই সমস্যাটা হচ্ছে না, মিউট করেন তো। হ্যাঁ, আপনার পাশে দেখেন ফোন টোন রাখা আছে নাকি আশপাশে? ভাইয়া আমার এখন অনেক সমস্যা হচ্ছে, এরকম সাউন্ড আসতেছে। এই মুহূর্তে তো আসতেছে না এখন। এখন তো ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে আসতেছে। হ্যাঁ, ওইটা ওই যে সাগর ভাই আনমিউট করলে আসতেছে, কথা বলতে লাগবে। মানে আচ্ছা। ওনার এখানে হয়তো বা মেবি কোনো ডিভাইস, আমি আগেও দুইবার খেয়াল করছি, ওটা হয়তো বা তার কানেকশনে কোনো প্রবলেম হচ্ছে, নাহলে আমার ওই ঠিক হয়েছে। হেডফোনে তাহলে সমস্যা থাকতে পারে। আচ্ছা, ঠিক আছে, যাই এখন হোক। ঠিক শোনা যাচ্ছে ভাই? হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা। হেডফোনের জন্য হয়তো বা হচ্ছিল। মানে আমরা, আমাদের বিষয় হচ্ছে কি, আপনাদের ওইখান থেকে একটা ঝিরঝির আওয়াজ আমাদের এখানে আসতেছিল আর কি। ও আচ্ছা। তো এই ছিল হচ্ছে গেনেটিভ। এখন আসেন আমরা গেনেটিভ মিট, যে পার্সন অনুযায়ী আমরা গেনেটিভ যেটা দেখবো, যে রিলেটিভ গেনেটিভের, এটা হচ্ছে আমাদের মূল টপিক। যে কোনো নাউনকে আমরা গেনেটিভ করে দেব। আমরা এখানে খেয়াল করি, দেখেন ডিসোয়েস্টা ফন ওলিয়া, ইউলিয়ার কি? বন। সোয়েস্টা মানে আমরা বন জানি। ডিফাইন্ড ফন লিলি,
লিলির বন্ধু। ডি, পয়েন্ট ইন ফন ইওনাস। ইউনাস। তাহলে এই যে সম্পর্কগুলো আমরা এখানে দেখলাম, এই যে বন্ডটা, এটা তো আসলে কার? উলিয়ার। বন্ধুরা আসলে কার? লিলির। বান্ধবীটি আসলে কার? ইউনাস। তাহলে এই যে এইগুলো সম্পর্ক, ক্লিয়ার? এই যে সম্পর্কর জন্য আমরা এখানে গেনেটিভ করতেছি। তো এখানে দেখেন গেনেটিভ নামে বা নেম প্লাস এস, নাউনের সাথে শুধুমাত্র একটা এস যুক্ত করে দিলেই এটা তার গেনেটিভ হয়ে যাচ্ছে। যেমন দেখেন ডাটিভে আমরা যে এই যে ফন মানে তো আমরা জানি থেকে, ফ্রম, তাই না? হ্যাঁ। হ্যাঁ, এইটাও তো যে আমি এখান থেকে, ইলিয়ার থেকে, এই যে থেকে বোঝাই। তো এই যে ডাটিভে আমরা যে ফন ইউজ করি, এই ফন্টটা ব্যবহার না করে, আমরা ডাটিভ না করে এই বাক্যটাকে আমরা গেনেটিভ করতে পারি। যেমন ডি সোয়েস্টা ফন উলিয়া ছিল, এখন আমি এটাকে কিভাবে গেনেটিভ করতেছি? ইউলিয়াস সোয়েস্টা। তাহলে ইউলিয়ার কি? বোন। তার মানে যার বোন, তার নামের সাথে লাস্টে একটা এস যুক্ত করে দিলেই আমরা তার অধিকারকে দিচ্ছি। আমরা যদি এখন বলতাম ইউলিয়ার ভাই, তাহলে কি বলতাম? ইউলিয়াস ব্রুডা। ইউলিয়াস বোর্ডার। আচ্ছা, এখন ইউলিয়াসের ভাই না বলে আমরা যদি বলতাম যে রানার কম্পিউটার, তাহলে কিভাবে বলতাম? রানাস কম্পিউটার। রানার কম্পিউটার। কারণ আমার কাছে আমার একটা বন্ধুর ফোন আছে, এখন আমার ওই বন্ধুর নাম ধরেন রাতুল। এখন আমি যদি আপনাকে বলি রাতুলের ফোন, তাহলে এটা কিভাবে বলতে পারতাম? রাতুল সান্ডি। রাতুল সান্ডি। হান্ডি। হান্ডি না, এটা উচ্চারণ হচ্ছে হ্যান্ডি। উচ্চারণটা কি? হ্যান্ডি। হ্যান্ডি। হ্যাঁ, যদিও এটা এর উচ্চারণটা কিন্তু হ্যান্ডি ওইটা ব্যতিক্রম হয়ে যায়। এক একটা আলাদা আলাদা আউস নামে উচ্চারিত হয়ে থাকে। তো আমরা এখন খেয়াল করলাম যে যে কোনো নাউনকে আমরা যদি এখন অধিকার দিই, গেনেটিভ করতে চাই, পারবো? হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন এইখানে কয়েকটা শব্দ আছে। স্টিফ, স্টিফ মানে আমরা কি জানি? কলম। কলম। আচ্ছা, আপনারা একটু চ্যাট বক্সে লেখেন তো এটা রানার কলম। রানার কলম। রা, রানা। রানার কলম কিভাবে লিখতেন? আমরা ডাটিভে এভাবে লিখে আসছি। ডিয়া স্টিভ কন রানা। স্টিফ মানে পেন্সিল বা কলম, তাই না? আচ্ছা, দেখি। বাইন স্টিফ মানে পেন্সিল সরাসরি। ফুলি মানে কলম, পেন্সিল। কোগেল শ্রাইবার মানে বল পেন সিনোনিম আছে কলম। তো। তাহলে রানাস স্টিভ, রানাস স্টিভ। হ্যাঁ, সবারটা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এখন আমি যদি এখন বলতাম যে রাতুলের ট্যাবলেট, ট্যাবলেট আর্টিকেল কিন্তু ডি, ডি ট্যাবলেট। ট্যাবলেট, লেট। যদি বলতাম রাতুলের ট্যাবলেট, রাতুলের ওষুধ, মেডিসিন, কিভাবে বলতাম? হুম, রাতুলস ট্যাবলেট, রাতুলস ট্যাবলেট। সুন্দর, খুব সুন্দর, প্রত্যেকের সঠিক হয়েছে। আচ্ছা, একটা বিষয় খেয়াল রাখবেন, নাউন সবসময়ের জন্য বড় হাতের অক্ষর নিয়ে বসে।
সে যেখানে বসুক না কেন, নাউন সবসময় কিভাবে বসে? বড় বড় হাতের হাতের অক্ষর নিয়ে বসে। ক্যাপিটাল। হুম। তার মানে সে অলওয়েজ ক্যাপিটালাইজ থাকবে। আচ্ছা, তাহলে আপনারা বুঝতে পারছেন। এখন আসেন, আমরা কিন্তু বুঝে গেলাম যে যে কোনো নাউনকে, মানে নাউনটা সেটা কি, ম্যান নাউন, তাই না? নামের ক্ষেত্রে আমরা সেটা কি করতে পারি, নামের লাস্টে একটা এস যুক্ত করে গেনেটিভ করতে পারি। এই বিষয়টা সম্পর্কে সবার ক্লিয়ার একটা ধারণা হয়েছে? জি ভাইয়া। আচ্ছা, নাবিল ভাই কি বলতে চাচ্ছেন বলেন। হ্যাঁ, এখানে ইয়োনাস ফ্রয়েন্টিনে এস এর লাস্টে অ্যাপোস্ট্রফিটা দেওয়ার কারণ কি, প্লুরাল দেখে? ধন্যবাদ, খুব ভালো একটা প্রশ্ন। এটা একটু, এই যে লাস্টে একটা এটা দাগ দিছে, ওটা কেন দিছে একটু বোঝাচ্ছে। আহ, আমরা এই যে এসটা আছে এখানে দেখছেন। জি। আচ্ছা, এখন যদি আগে থেকে একটা এস এইখানে থাকে, তখন যদি আরো একটা এস আমার দিতে হয়, তাহলে ওটা না দিলে চলতেছে, কারণ এর আগে থেকে কি আছে, এস আছে। এখন আমরা দেখে আসছি সবগুলো লাস্টে একটা এস যুক্ত করব। একবার যদি এস থাকে, তাহলে আমি আবার একটা এস যোগ করে কিভাবে উচ্চারণ করবো সেটা। বুঝছি ভাই, তাহলে তো জাস্ট এইটা হবে রিটেন ফর্মে, মুখ হুম। মুখে বলার সময় তো স্পোকেন ফর্মে তো আর এই অ্যাপোস্ট্রফি বা ডাবল এস বলা লাগবে না। না, ইয়োনাস। শুধু বিষয়টা আমি বোঝাতে সক্ষম হইনি আপনাকে, আরো একটু বলি ক্লিয়ারলি। এখানে এই নিয়মটার কথাই বলতেছিলাম। ক্লিয়ার যদি সবার এই পর্যন্ত ধারণা হয়, তাহলে আমি নিয়মটাতে যাই। আচ্ছা, তো ভাইয়া যে প্রশ্নটা করছে, এই বিষয়টা আমরা তো আসছে আগে থেকেই। আমি বলছি যে এই প্রশ্নটা ভাইয়া যেটা করলো, এটা ব্যতিরিক্ত আমরা যতটুকু বুঝতে চাইছি এটুকু বুঝতে পারছে, যে নাউনের লাস্টে একটা এস যুক্ত করে আমরা যে কোনো নাউনকে জেনেটিভ করতে গেনেটিভ। পারি। আচ্ছা, এবার আসেন, এটার একটা নিয়ম আছে। নাম তো আছে, নামের লাস্টে কয়েকটা শব্দ আমরা খেয়াল করবো, অ্যালফাবেট। যেমন এই যে এসটা আসছে, এই যে ইওনাসের নামের লাস্টে কিন্তু একটা এস আসছে, কিন্তু এই যে উইলিয়া, লিলি, এদের নামের লাস্টে কিন্তু এস ছিল না, ছিল? সবাই এখানে না খেয়াল ভাই। করেন, ভাইয়া কিন্তু খুব হুম। সুন্দর একটা প্রশ্ন করছিল। আচ্ছা, তো এই যে এসটা আছে, বাকি দুটাতে কিন্তু নাই। কিন্তু আমরা শিখলাম কি, যে কোনো নাউনকে গেনেটিভ করার ক্ষেত্রে আমরা দেখতেছি যে দি সোয়েস্টা ফন উলিয়া, এটা ডাটিভ করা ছিল, এখন এটা গেনেটিভ করলে ইউলিয়াস সোয়েস্টা, ইউলিয়াসের বোন। মূলত হচ্ছে এই কথাটারও যে অর্থ, এটাও সেটা অর্থ, কিন্তু দুইটা কেস আছে, এটা ডাটিভ কেস, এটা গেনেটিভ কেস। তো গেনেটিভ কেসটা আমরা কিভাবে করলাম, নাউনের লাস্টে এস যুক্ত করে করলাম। যেমন ডিফাইন্ড ইন ফন লিলি, আর লিলিস পয়েন্টে, লিলির বন্ধুরা। তাহলে লিলি লাস্টে আমরা একটা এস যুক্ত করছি। ডিফাইন্ড ইন ফন ইয়োনাস, ইয়োনাসের বান্ধবী। আমরা এটাতে আর এস যুক্ত করলাম না, কারণ আগে থেকে একটা কি আছে, লাস্টে দেখলাম যে এস আছে, ইয়োনাস পয়েন্ট ইন। তার মানে কি, এই দুটাতে আমরা এস যুক্ত করলাম, এটাতে করলাম না, আগে থেকেই তো দেখতেছি আছে। তো এখানে একটা নিয়ম হচ্ছে কি, যদি কোনো নাউনের লাস্টে অলরেডি একটা এস থাকে, মানে শেষ অংশে, অথবা এস সেট থাকে, এক্স থাকে, সেট থাকে, তাহলে ওই নাউনের লাস্টে আর একটা এস যুক্ত করা লাগবে না। কারণ যদি করেন তাহলে উচ্চারণ করতে পারবেন না। নিয়মটা হচ্ছে, যদি এস থাকে লাস্টে, এস সেট থাকে, এইচ থাকে, অথবা সেট থাকে, তাহলে ওইটার লাস্টে আর এস যুক্ত করতে হবে না। যেমন দেখেন, ইওনাস ছিল, আমরা আর ইওনাসের পরে আর এস যুক্ত করি নাই, ইওনাস পয়েন্ট। এরপরে এখানে দেখেন আছে প্রাউ, ভাইস। তাহলে এই যে ভাইস, এটার পরে আর একটা এস যুক্ত করা লাগে নাই, তাহলে ফ্রাউ ভাইস কলিগিন। তাহলে এই ফ্রাউ ভাইসের কি, কলিগ। মার্কস বোর্ডার, তাহলে ম্যাক্সের কি, বা মার্কসের ভাই। তাহলে আমরা এখানে আবার এস যুক্ত করব না, কারণ আমার এখানে তো এক্স আছে এই জন্য। তাহলে মার্ক
মাক বুদার, অলরেডি একটা এক্স যুক্ত হচ্ছে এখানে, উচ্চারণটা এমনিতেই এস চলে আসতেছে লাস্টে। এরপর হচ্ছে লিজা, লে জা, অথবা সা উচ্চারণ করতে পারতেন। পয়েন্ট, লিসা পয়েন্ট। ভাই ওই যে মার্কসের পরে যেটা কমা মতো যে ওই যে উপরে ওইটাকে কি বলে যেন জার্মানে? এটা তো অ্যাপোস্ট্রোফি কমা। ওটা তো ব্যবহার করতে হবে তাই তো? না, এটা ব্যবহার করা লাগবে না, এটা আপনাকে বুঝাইছে ব্যতিক্রম দিয়ে, রেড মার্কিং করে দিয়ে আপনাকে বোঝালো আচ্ছা আচ্ছা আচ্ছা। যে এটা ব্যতিক্রম। তাহলে আমরা কি শিখলাম এখান থেকে? যদি এস, এস সেট, এক্স অথবা সেট থাকে, তাহলে এক্সট্রা আরেকটা এস দেওয়া লাগবে না। লাগবে কি? না। লাগবে না। আচ্ছা, তাহলে যদি আমরা এখানে একটু খেয়াল করি, যদি না লাগে, তাহলে আমরা যেমন ইলিয়াস সোর্সটা করছি, তাই না? লিজা বা, আচ্ছা, লিলিস পয়েন্ট, ইওনাস পয়েন্ট ইন করছি। একইভাবে এই যে ভাইস, ভাইস তো একজন ব্যক্তির নাম হতে, এখানে কি আসছে? এস সেট আসছে, তাই না? এস সেট যখনই আসবে, তখন আমরা আর এক্সট্রা আরেকটা এস যুক্ত করব কি? ভাই করবো না। করবো না কি? করবো না, অ্যাপোস্ট্রোফি। করবো না। তাহলে আমরা যদি এখন বলতে চাই যে তার হচ্ছে বিড়াল, ভাইসের যদি বিড়াল হইতো, তাহলে কিভাবে বলতাম? ভাইস ভাই আচ্ছা। কাট সে, ভাইসের কাটছে তার বিড়াল। আচ্ছা, একইভাবে দেখেন, ওই যে ইওনাস যেটা আছে আমরা দেখলাম, আমাদের তো এর সেট লেখার আগে এসটা লেখা উচিত ছিল। যেমন ইয়ানাস, আচ্ছা, ইয়ানাস কাটছে, বা হুন্ড, হুন্ড মানে কি? কুকুর। কুকুর। তাহলে ইয়োনাস হুন্ড, এখানে এক্সট্রা এস যুক্ত করতে হবে না, অলরেডি একটা আছে এই জন্য। ভাইস, অলরেডি একটা এস সেট আছে, এই জন্য আর এস যুক্ত করলাম না। এখন দেখেন মার্কস, এই যে এক্স আছে, এই কারণে আমরা এখানে কি করব না? আমরা যদি এস বলি যুক্ত মার্কসের বই, তাহলে মার্কস বুক, বুক। ম্যাক্সের বই, এক্সট্রা এস যুক্ত করা লাগবে। আচ্ছা, এরপর দেখেন এখানে ছিল এই যে লিস, এক্সট্রা এস যুক্ত করা লাগবে না, কারণ সেট আছে আউট। এখন ধরেন অন্য একটা শব্দ যেটা লাস্টে এই চারটা শব্দ নাই, এস, এস সেট, এক্স সেট, এই চারটা অ্যালফাবেট যেই শব্দগুলো বা নাউনগুলো লাস্টে থাকবে না, শুধু তাদের ক্ষেত্রেই এস যুক্ত করব। যদি এই চারটা থাকে তাহলে করব। যেমন আমি যদি এখন বলি রুবেল আউট, তাহলে এই বাক্যটা হচ্ছে না। এটা গেনেটিভ করলে কিভাবে করতে হবে? রুবেল রুবেল আউট। আউট, তাই না? যদি আমরা এই শব্দটাকে গেনেটিভ করতাম, তাহলে কিভাবে করতাম? আসমানস বুক। বুক। আজমানস বুক, তাই না? বন্দেশ্বর। যদি আমরা এটা করতাম, নাবিল নাবিল হুন, নাবিল তাহলে কি হুন। বলতাম? নাবিল নাবিল ফোন। নাবিল নাবিল হুন। আচ্ছা, এখন আমাকে একটু বলেন তো, আপনারা কি শিখলেন যে আমরা যে এসটা যুক্ত করতেছি, এটা আসলে কার সাথে যুক্ত করব, কার সাথে? তো কোনো ব্যক্তির নাউন। নামের সাথে। নমিনেস। নাউন। কোন ব্যক্তি। নাউনের সাথে, তাই না? ব্যক্তির কোন নামের সাথে শুধুমাত্র এস যুক্ত করে তার অধিকারে কোনো কিছুকে আমরা নিয়ে আসবো। যেমন দেখেন এই যে নাবিলস হুন্ট, এখানে অধিকারটা কি? কার অধিকার এখানে? কুকুরটা নাবিলের।
নাবিলের। তার মানে এখানে অধিকারটা কিন্তু নাবিলের। তারপর বইটা কার? আসমানের। আজমান স্যার। আজমানের। তাহলে আজমানের বই, অধিকার কিন্তু আজমানেরই। অটোটা কার? রুবেল। 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 রুবেলের। রুবেলের আউট, অধিকার কিন্তু রুবেল। আচ্ছা, তাহলে এই পর্যন্ত সবাই ক্লিয়ার? যে কোনো নাউনকে কি আমরা এখন জেনারেটিভ করতে পারবো? হ্যাঁ। আশা করা যায়, তাই না? না, ধন্যবাদ ক্লিয়ার হলে। আসেন আমরা ছোট্ট দুইটা টেক্সট পড়ি। যারা ফিরে আসেন, পড়ার উপযুক্ত জায়গায় আছেন, আপনারা একটু হ্যান্ড রাইজ করবেন। যারা যারা পড়তে চান একটু হ্যান্ড রাইজ করবেন। আমরা দেখেন, এখানে আমরা দেখব, প্রথমেই আমরা দেখে যাই, আমরা কিন্তু এইটুকুই দেখলাম, গেনেটিভ নামে প্লাস এস, মানে নাউনের সাথে এস যুক্ত করে নাউনকে গেনেটিভ করা। যেমন ছিল ডি সোয়েস্টা ফন ওলিয়া, আমরা এখন জানি এটা সহজ করতে, আরো শর্ট করতে গেনেটিভ ইউজ করব, ইউলিয়াস সোয়েস্টা। ডি ফয়েন্টিন ফন ইয়োনাস, ইয়োনাস ফয়েন্টিন। এছাড়া আমরা দেখেছি যে এস, এস সেট এক্স এবং সেট থাকলে সেক্ষেত্রে নাউনের লাস্টে আর এস যুক্ত করা লাগবে না। আসেন আমরা এই টেক্সট দুইটা পড়বো, পড়ে আমরা এখান থেকে গেনেটিভ খুঁজে বের করব সবাই মিলে। তো এখানে কি আছে আমরা একটু দেখি। বলছে ওন ভাস হাস ডু গেমার্ট, এবং তুমি আর কি করতে চাও। তার মানে আমার আর কি চাওয়া পাওয়া আছে, আর কি করলে হয়। আমরা প্রথমত হচ্ছে মিকাইল হোসেন আছেন, এমডি মিকাইল হোসেন ফ্রি আছেন? জি। আচ্ছা, তাহলে আপনি পড়া শুরু করেন। হেডিং এ কি দেওয়া আছে দেখেন, Aufgabe 3a, bitte lesen Sie hier. আ থেকে পড়বো। এখান থেকে পড়েন। মাইনে। 3a, das আচ্ছা। letzte Jahr. Das letzte Jahr arbeiten Sie so seit jede Jahr liest einen Text und hält eine Oberschrift. আচ্ছা, বন্ধু শুন, বুঝছো, das letzte Jahr মানে লাস্ট ইয়ার, গত বছর। arbeiten Sie so zweit, দুইজনে মিলে এই কাজটা করেন। যে একটা কাজ, এখানে দুইটা টেক্সট আছে, দুইজনে মিলে পড়তে বলছে আর কি, সেই জন্য এটা একটা কাজ। ইয়েডা, ইয়েডে অথবা ইয়েডা, একজন মহিলাও হইতে পারে যে পড়তেছে, একজন পুরুষও হইতে পারে, এই জন্য বলবো। লিস্ট আইনেন টেক্সট, যে কেউ একটা টেক্সট পড়ুন। কোন ভ্যাল, ভ্যালেন থেকে ভ্যালট আসছে পছন্দ করা। আইনে ইবারশিপ, যে কেউ একটা প্যারা সিলেক্ট করতে বলছে। বলছে ছয় উইবারশিপটেন পাসেন নিস্ট, দুইটা প্যারা হচ্ছে কি করবে না, ম্যাচ করবে না। আচ্ছা, এখানে বলতেছে মাইনে হক সাইট ইন স্পানিয়ান, আমার বিবাহ অনুষ্ঠানটা কোথায়? স্পেনে। Spanish. লেবেন উন স্টুডিয়ারেন ইন সুইড, সুইডিশের জীবনযাপন এবং স্টাডি। প্রুফুং ওরাও ওন আইন টেস্ট, একটা ভ্যাকেশন, একটা অনুষ্ঠান এবং একটি এক্সাম। আলাইন ইন দিয়া স্টার্ট, একাকী শহরে। আচ্ছা, তো এইখানে আমরা প্রথম টেক্সটাই দেখতে পাচ্ছি কে আছে, ওলিয়া আছে, তাই না? তাহলে ওলিয়া কি বল দেখি, ইউলিয়া পড়তে পারেন, ম্যাটার করে না।
দুইটাই কারেক্ট হবে। আচ্ছা, তো এখান থেকে পড়েন মিকাইল ভাই। মিকাইল ভাই শেষ হলে হচ্ছে, আচ্ছা নাজাত পড়বেন। নাজাত হবে উচ্চারণটা কি? জি ভাইয়া। আচ্ছা, নাজাত পড়বেন মিকাইল ভাই শেষ হলে। নওশিন আপু, রুবেল ভাই আপনার রেডি থাকবেন। জি। ইউলিয়া ডাস লেটসে ইয়া ভিয়া ইট স্পানেট এস ist viel Bericht. Ich habe meine Ausbildung zur Augenoptikerin বন্ডাসন, be- ধন্যবাদ। beendet. এই পর্যন্ত থাক। এই আচ্ছা, জাস্ট লেটস ইয়ার। লেটস ইয়ার মানে হচ্ছে গত বছর। ভা মানে ছিল। এস্ট রিয়েলি। স্পানেন্ট এক্সাইটিং। আনন্দময়, উৎসাহিতকর, এই জাতীয় আর কি। মানে খুব ক্রেজি টাইপের। মানে লাস্ট ইয়ারটা খুবই এক্সাইটিং ছিল। অ্যাজ রোমাঞ্চকর। ইস্ট ফিল পাস ইয়ার, মানে অনেক কিছু ঘটেছিল, অনেক কিছু হয়েছিল। Ich habe meine Ausbildung zur Augenoptikerin beendet. আমি চক্ষু বিশেষজ্ঞ হিসেবে আমার আউসবিল্ডিংটি শেষ করেছিলাম। অপটিকার পুরুষ বিশেষজ্ঞ, আর অপটিকারিন মহিলা বিশেষজ্ঞ। বিশেষ তো মানে আছে না, চক্ষু বিশেষজ্ঞ মহিলা ডক্টর এবং পুরুষ ডক্টর, তো সেই বিষয়টা। তারপরে Im Uni habe ich meine Prüfungen geschrieben. Ich habe ja viel gelernt. বন্ডাসন। Das আচ্ছা আচ্ছা, আপনার একটা বিষয় খেয়াল করতেছেন এখানে, আপনার যে পেরফেক্ট করছিলেন A1 এর লাস্টের দিকে, মনে আছে আপনাদের? জি অতীতকে ভাই। বর্ণনা দিতে হয়। হ্যাঁ হ্যাঁ, geschrieben gelernt, এটা ভালো। হ্যাঁ, ওই যে নাউনটা লাস্টে, সরি ভার্বটা লাস্টে গিয়ে বসে, এটা আগে গে পরেটে যুক্ত হয়, যেমন গেমাক, গেলার, তাই না? হ্যাঁ আবার কিছু কিছু ভার্ব আছে যেটা তার মতো করে পরিবর্তন হয়, যেমন এসেন থেকে গে গেছেন, গেহেন থেকে গেগাঙ্গেন, তাই না? ফারেন থেকে গেফারেন, মনে আছে আপনাদের? জি। জি ভাইয়া। তো এটা কিন্তু এখানে হচ্ছে, যদিও এটা নিয়ে আবার একটা আলোচনা থাকবে। আচ্ছা, তারপরে das এখানে, আচ্ছা আমি একটু এখানে খেয়াল করেন, আমি একটু অর্থ করে দিই। এম ইউলি ইউনি habe ich meine Prüfung gern geschrieben. ইউনিতে আমি হচ্ছে আমার এক্সামে বসেছিলাম, তার মানে ও ওর এক্সামটা এখানে দিছিল ওই টাইমটাতে। ich habe sehr viel gelernt, আমি অনেক কিছু কি শিখেছিলাম। তার মানে ও অনেক কিছু পড়ে তো শিখতে হয়েছে এক্সামের জন্য। Das war natürlich stressig, এটা আসলেই খুবই কি ছিল, স্ট্রেসফুল ছিল। পেইনফুল ছিল, মানে স্ট্রেসফুল ছিল। তার মানে দেখেন, আমরা যদি সারা বছর কম পড়ি, এক্সামের সময় আমাদেরকে প্রচুর পড়তে হয় নাকি, জি। যেটা কি আমাদের জন্য খুব পেইনফুল হয়, মানে স্বস্তিদায়ক হয় না। এক টাইমে অনেক পড়ালেখা করতে হয়, অনেকটা টাইম নিয়ে পড়তে হয়, এই সমস্যাগুলো থাকে, সেই কথাটাই বলতেছিল। আচ্ছা, এরপর একটা হচ্ছে নাজাদ ভাই এখান থেকে পড়বেন, সুম গ্লোক। Zum Glück habe ich gute Noten bekommen. সুম আর গ্লোক habe ich gute Note bekommen। নোটেন মানে হচ্ছে গ্রেড। এক্সামে যে আমাদের গ্রেড থাকে না, ফার্স্ট সেকেন্ড থার্ড, এরকম যে নাম্বারিং আর কি, এইটা বলে ভাগ্যবশত আমি খুব ভালো গ্রেড নিয়ে পাশ করে গেছিলাম, বা আমার খুব ভালো গ্রেড আসছিল। তারপরে dann bin ich mit einer Freundin nach Spanien geflogen. আচ্ছা, স্পানিয়ান, Spanien. স্পানিয়ান, আচ্ছা। Dann bin ich mit meiner Freundin nach Spanien geflogen। তারপরে আমি কি করলাম, আমার একজন বান্ধবীকে সঙ্গে নিয়ে
স্পেনে উড়ে গিয়েছিলাম নাকি? আ- লিলি হাট früher dort gelebt und spricht perfekt Spanish. হুম, স্প্যানিশ। তাহলে ও কি করতো? সে ওইখানে আগে থেকেই ছিল, তাই না? ডট মানে ওই জায়গা। বলে লিলি হাট ফুয়ার মানে পূর্বে, আগে থেকে। ডর গেলেপ্ট তার মানে সে ওইখানে আগে থেকেই কি করতো? বসবাস করতো। ওন স্পৃষ্ট এবং সে হচ্ছে কথা বলতো। এক্সপ্রেশন থেকে আসছে কি? Spricht স্পৃষ্ট। পারফেক্ট স্প্যানিশ। সে হচ্ছে খুব পারফেক্টলি সেখানে স্পেন বলতে পারে। তার মানে সে তো আগে থেকেই ওখানে থাকে, এই জন্য তার স্পেনটা খুব ক্লিয়ার। Wir haben ein Auto gemietet und sind 3 Wochen lang durch das Land gefahren. Wir haben ein Auto gemietet, আমরা একটা কি করলাম? অটো ভাড়া নিয়েছিলাম। হ্যাঁ, নিয়েছিলাম। ওন জেন্ট, ওন জেন্ট এর উচ্চারণ কি হবে? জি, জেন্ট। দ্রাই বখেন লাং এবং আমরা হচ্ছে 3 সপ্তাহ লম্বা সময় ড্রোস ডাসলান গেফারেন ওই গ্রাম বা ওই দেশের ভিতর দিয়ে কি ঘুরেছিলাম। গিয়েছিলাম। হুম। Wir haben auch Lilis Freunde in Madrid besucht. আচ্ছা, এই লাইনটার ভিতরে আপনারা কোনো পরিবর্তন দেখছেন? খেয়াল করলেন কিছু? হ্যাঁ, লিলিস লিলি ফ্রয়েন্ডে। হ্যাঁ, লিলিস, তাহলে এখানে কি এই মাদ্রিদ হচ্ছে, মাদ্রিদ যে জায়গাটা, হ্যাঁ, ওইখানে যাকে ভিজিট করছে সেই যে বন্ধু, ওইটা কার? লিলিস। লিলিস। তাহলে wir haben auch Lilis Freunde in Madrid besucht, আমরা এছাড়াও লিলির বন্ধুদেরকে মাদ্রিদে ভিজিট করেছিলাম। তাহলে দেখেন কত সুন্দর করে এখানে গেনেটিভ নিয়ে আসলো। এখানে তো এটা এইভাবে হতো, ডি ফ্রয়েন্ডে ফন লিলি, কিন্তু সেটা না দিয়ে, ডাটিভ না দিয়ে আমরা গেনেটিভ করছি লিলিস ফ্রয়েন্ডে, ফ্রয়েন্ডে। বন্ধুর সঙ্গে। তারপরে Im August hat meine Schwester geheiratet und ich habe mit ihr zusammen das Fest organisiert. বন্ধু শুন, তো ইম আউগুস্ট উচ্চারণটা কি হবে? Im আউ August. আউগুস্ট। August. আচ্ছা, ইম আউগুস্ট হাট মাইনে সোয়েস্টা geheiratet, আমার যে বোন, তার বিয়ে কখন হয়েছিল? August. আগস্টে হয়েছিল। Und ich habe mit ihr zusammen, এই যে ইয়ার, এটা কারা বলেন তো? ওই যে বন্ধুরা, এই লিলিসের যে বন্ধুরা, তাদের কথা বলতেছে। Und ich habe mit ihr zusammen das Fest organisiert, এবং আমি হচ্ছে কি করলাম? ওর বন্ধুদেরকে সাথে নিয়ে একসঙ্গে ওই ফেস্টটা আয়োজন করছিলাম। তার মানে ওই অনুষ্ঠানটা অ্যারেঞ্জ করছিল। Das war Das war viel Arbeit, aber die Hochzeit war wirklich romantisch. বন্দাসন। তার মানে এই যে অনুষ্ঠান যে অ্যারেঞ্জ করলাম, এটার জন্য প্রচুর কাজ ছিল, এটা ছিল খুবই কাজ। Das war viel Arbeit, এখানে প্রচুর কাজ ছিল। আবা দি হক সাইড বা wirklich romantisch, কিন্তু সত্যি কথা কি, এই অনুষ্ঠানটা অ্যারেঞ্জ করতে আসলে প্রচুর কাজ করতে হয়েছিল, বাট দিন শেষে বিবাহের অনুষ্ঠানটা খুবই এক রোমান্টিক ছিল, বা সত্যিকার অর্থে এটা খুবই রোমাঞ্চপূর্ণ ছিল। ফিলে Viele Freunde und Verwandte sind gekommen und wir haben zusammen gefeiert. আচ্ছা, গে ফায়ার ফাই Gefeiert. আট। আচ্ছা, বলছে ফিলে ফাইন্ড ওন পাভান্ট জিন্ট গেকম, তার মানে প্রচুর বন্ধুরা এবং আত্মীয় স্বজনরা সেখানে কি করছিল? এসেছিল। এসেছিল। Und wir haben zusammen
gefeiert, এবং আমরা সবাই একসঙ্গে কি করছিলাম, উদযাপন করেছিলাম। আচ্ছা, তাহলে এই যে ফা বানতে, এটা মনে হচ্ছে কি আত্মীয় স্বজন, রিলেটিভ। রিলেটিভ। বন্ধু শুন, পরের অংশটা আমরা দেখবো হচ্ছে, আমরা এখানে কিন্তু অলরেডি কি পাইছি, গেনেটিভ পাইছি। ইওনাস অথবা জোনাস দুইটাই পড়া যায়। এইটা পড়বেন হচ্ছে নওশিন, আপনি শুরু করবেন। যারা পড়া হয়ে গেছে লোয়ার করে ফেলুন, হ্যাঁ। ভাই ওই যে ভাইয়া উপরকার প্যারাতে ওই যে যেটা পড়লো ওইখানে একটা আছে বেক কমেন্ট দেওয়া আছে। এখন এই এই প্যাসেজটা তো মূলত পারফেক্টে, এই এটা তো গে কমেন্ট হবে না, মানে যে যে প্যাসেজটা পড়লো। বে কমেন্ট দেওয়া আছে তো। যে ওই যে নোটেন আর একটু উপরে স্ক্রল করেন। হুম, হ্যাঁ বে হ্যাঁ, জি কমেন্ট, ওইটা ওইটা এই যে বে কমেন্টটা বেক এভাবে, কমেন্ট। এই ভার্বটা বে কমেন্ট, এটার পার্টিসিপ হয়েও বে কমেন্ট। এখন এটা বলতে পারতেন যে বে কম হবে, এরকম বলতে চাচ্ছেন? না, আমি জানি গে কমেন্ট মানে পারফেক্টে গে কমেন্ট হয়, এখানে বে দিয়ে আসতো এই জন্য। ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। কমেন্ট থাকলে গে কমেন্ট হইতো। কমেন্ট মানে আশা, আর বে কমেন্ট মানে পাওয়া, টু রিসিভ সামথিং, টু গেট সামথিং। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। যেমন এই যে এখানে যে গে কমেন্ট আসছে, গে কমেন্ট, এই যে গে কমেন্ট, এটা হচ্ছে কমেন্ট থেকে গে কমেন্ট হয়েছে। জি জি। ঠিক আছে। আর এই যে বে কমেন্ট, এটা হচ্ছে আলাদা একটা ভার্ব, টেন এটাকে বলা বারে হয় ভাগ দিন। উনটেনভারের ভার্ব, টেনভারের না, উনটেনভারের ভার্ব। এই আচ্ছা ভার্বটা আচ্ছা। এরকমই, এবং এটার পার্টিসিপ হয় কি এরকমই। যেমন দেখেন এই যে বেজুকেন, বেজুকেন থেকে হুম বেজুক চাচ্ছে, এইটাই হচ্ছে এটার পার্টিসিপ হয়। গে বেজুক হুম না, হুম। সবসময়ের জন্য যে এরকম হবে এরকম হবে। যেমন ফারেন থেকে এখানে গেফারেন আসছে, কিন্তু এখানে তো খেয়াল করেন ল্যার্নেন থেকে গেলার্ন আসছে, কি যুক্ত হয়েছে, লেবেন থেকে গেলেপ্ট আসছে, তাই না? এটা তো জি। পারফেক্টেই সমস্ত টেন্সটা এখানে আছে, যে এটা অতীতে বর্ণনা দেওয়া আছে, যেহেতু লাস্ট ইয়ার। হুম। ওইটা আমরা শোনেন, নেক্সট ক্লাসও তো আমার এইখানে গেনেটিভ আসছে এবং পারফেক্ট, এই দুইটাই আসছে, খেয়াল করছেন? তো নেক্সট ক্লাসে আমরা আবার যখন পারফেক্ট দেখব, তখন এইগুলা নিয়ে আলোচনা করা হবে আবার। ঠিক আছে ভাই, ধন্যবাদ। সমস্যা নেই। ওই তখন আপনারা, আপনাদের কাজ থাকবে এই প্যাসেজ আবার বাসায় পড়বেন, এবং এখান থেকে ভার্ব গুলো সব হচ্ছে আইডেন্টিফাই করে ওগুলা লিখবেন। আচ্ছা, ঠিক আছে। ভাইয়া পড়বো। জি আপনি। ইয়োনাস, ich bin letztes Jahr umgezogen. হ্যাঁ, Wohnen উমসিহেন মানে হচ্ছে পরিবর্তন করা, হ্যাঁ, এক জায়গা থেকে পরিবর্তন হয়ে আরেক জায়গায় যাওয়া, স্থান হইতে পারে, গত বাসা হইতে পারে, হ্যাঁ, গত এরকম বছর আমি এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করেছি। পরিবর্তন হয়েছে। তার মানে ওর বাসা এক জায়গা থেকে চেঞ্জ করেও আরেক জায়গায় চলে গেছে, এক এলাকায় ছিল এখান থেকে আরেক এলাকায় গিয়েছিল, সেটা বলতে চাইছে। এবং এখন Wohne কি হয়েছে? jetzt, wohne jetzt in Zurich und studiere Biology. এখন আমি বায়োলজিও বলতে চুরিকে পারেন অথবা বিয়োলজিও পড়তে পারেন, সমস্যা নেই। তার এখন মানে কি? আমি চুরিকে বাস করি হুম, এবং বায়োলজিতে পড়ছি। জি, বন্ধুরা Im Herbst habe ich mein Studium angefangen. Herbst শরৎকালে আমি হার্ব না, হ্যাভ। Herbst ইন হেয়ার habe ich mein Studium angefangen। তোমার শরতে আমি হচ্ছে আমার স্টাডি শুরু করেছিলাম। Zuerst habe ich keine Wohnung gefunden. খুব সুন্দর উচ্চারণ হয়েছে, যে ধন্যবাদ। সুয়ার্স্ট মানে প্রথমত আমি কোনো বাসা খুঁজে বাসা পাইনি, খুঁজে পেয়েছিলাম না। পেয়েছিলাম না। তারপরে Aber ich habe immer weiter gesucht und jetzt habe ich ein Apartment im Zentrum. কিন্তু আমি সবসময় খুঁজে গিয়েছিলাম
হুম এবং এখন আমার একটি অ্যাপার্টমেন্ট আছে কেন্দ্রে, শহরের কেন্দ্রে হবে বা কেন্দ্রে। মানে শহরের প্রাণকেন্দ্রে একটা ভালো একটা যোগাযোগ ব্যবস্থার ভিতরেই আমার একটা বাসা আছে। Das hat mir gleich gefallen. বন্দাসন, ধন্যবাদ আপু, খুব সুন্দর পড়েছেন। এটা আমার সঙ্গে সঙ্গেই কি পছন্দ হয়েছে। এই যে ফালেন মানে ড্রপ করা, যেমন ফেল করা, পড়ে যাওয়া, হারায় যাওয়া এরকম বোঝায়। আবার গেফালেন, গেফেল্ট, পছন্দ করা, টু লাইক পছন্দ সামথিং। করে। হ্যাঁ, তা কি বলতেছে, এই যে ভাইটার গেজুট, গেজুট। তার মানে সামনের দিকে আরো বেশি খোঁজা। ও যত সময় না পাইছে তত সময় খুঁজতেই থাকছে। আচ্ছা, ধন্যবাদ। এর পরের অংশটুকু পড়বেন হচ্ছে আলামিন ভাই নাকি? জি ভাই। জি। এবং তার আলামিন ভাইয়ার পরে আবার হচ্ছে পড়বেন হচ্ছে রোদেলা ইসলাম। জি, এখান থেকে। Meine Freundin ist dann auch nach Zürich গে কম। kommen. আচ্ছা, সুইরিশ, সুইরিশ দুইটাই উচ্চারণ হবে, সমস্যা নাই। বলছে মাইনে ফ্রেন্ডিন ইজ ডান আও নাক সুইরিশ গেকমেন। তারপরে কি হয়েছে, আমার যে বান্ধবী সে হচ্ছে সুইরিশে আসছিল, মানে চলে আসছে। বান্ধবী তো প্রথমে সুইরিশে ছিল না, ও তো আসলো। এরপরে জি, Sie studiert Mathematik. সে হচ্ছে ম্যাথমেটিকে স্টাডি করতো। এই যে তিনি বলা যায় এখানে, যেহেতু ফিমেল সেজন্য এখানে জি আসছে। ওই যে For her, বান্ধবী, এই জি দিয়ে কিন্তু এই বান্ধবীকে বোঝাইছে। হ্যাঁ, যে জি স্টুডিয়ার ম্যাথমেটিক, এটা কেমন for ভাবে her, বুঝাইলো বলেন তো? বাংলাতে একটু বলে বুঝান তো, যে এই জিটা কেমন ভাবে এখানে ব্যবহার করা হলো। সে সে বা তিনি। মহিলা। হ্যাঁ, বন্ডের। তারপরে for hat G in Bahn gewohnt. Aber jetzt leben wir zusammen. তাহলে ওয়াহিয়া হাত যে ইন বের্ন গেবন্ট, এর আগে সে কোথায় বসবাস করতো? বর্ন। আচ্ছা, বের্ন শহরে বসবাস করতো। আবার ইয়েটস লেবেন বিয়া সুজাম, কিন্তু এখন আমরা দুজনেই একসঙ্গে কোথায় বসবাস করতেছি? সুইডিশে, যেহেতু সে চলে আসছে। ও কিন্তু আগে বের্ন শহরে বসবাস করতো, এখন কিন্তু করতেছে না। এখন আবার একসঙ্গে করতেছে, কার সঙ্গে? ইয়োনাস। বন্ডার সঙ্গে, ইয়োনাসের সঙ্গে তার বান্ধবী এখন বসবাস করে। আচ্ছা, এরপর কি বলছে? Für zwei Leute ist die Wohnung etwas klein, হুম, aber es geht. আচ্ছা, বলছে Es geht. ফুয়ার, বলছে ফুয়া মানে হচ্ছে জন্য, ছয় লয়ট দুইজন ব্যক্তির জন্য, ইস দি বনং এটভাস ক্লাইন, মানে দুইজন ব্যক্তির বা দুইটা লোকের জন্য বাসাটি খুবই ছোট। আবার এস গেট, কিন্তু এটা চাই বা চলে। আমরা দুইজন ব্যক্তি, রুমটা ছোট, বাট তারপর আমাদের মানায় নিতে হচ্ছে। ভিয়া জেন, Wir sind sehr aktiv und haben schon viele Leute kennengelernt. Das ist toll. জি ভাই, বলবো বা? আচ্ছা বোনরা শোন, তারপরে ভিয়া জেন্ট যে অ্যাক্টিভ, আমরা ছিলাম খুবই অ্যাক্টিভ, মানে ওরা খুব চঞ্চল ছিল সব বিষয় নিয়ে। und haben schon viel Leute, viele Leute kennengelernt। kennenlernen মানে চেনা জানা, পরিচিত হওয়া। ওটা পার্টিসিপ সোয়াই হয়েছে, যে আমরা হচ্ছে ইতিমধ্যেই অনেক লোকজনের সঙ্গে পরিচিত হয়ে গেছিলাম। ডাস ইস্ট টল, এটা খুবই মহৎ, ধন্যবাদ।
রুবেয়া ইসলামের পরে এখান থেকে পড়বেন। রুবেয়া না, সরি, রোদেলা। হ্যালো। জি, শুরু Und করেন। ich habe und ich habe jetzt ein neues Hobby. আমার এখন একটা নতুন শখ আছে। Ich spiele Tennis. আমি টেনিস খেলি। Ich habe an einem Kurs teilgenommen und es macht wirklich Spaß. হুম। আহ, আমি একটা কোর্সে আমি অংশগ্রহণ একটি করেছিলাম। কোর্সে অংশগ্রহণ করেছিলাম এবং এটা খুবই এটা খুবই মজার ছিল। আনন্দদায়ক ছিল। হ্যাঁ, বন্ডাসন। তারপরে Vielleicht melde ich mich bald in einem Verein an. হুম, আচ্ছা, ফেরাইন সম্ভবত মানে হচ্ছে কি? ফেরান ক্লাব। মানে ক্লাব, হচ্ছে ক্লাব। ক্লাব টিম, ক্লাব ক্লাব। হুম, ক্লাব বা কোনো সংস্থা এরকম। হ্যাঁ, বলেন। মেবি আমি একটা ক্লাবে সাইন আপ করব। বন্ডাসন, সুন্দর হয়েছে। আপনাদের পড়ার স্টাইলটা খুবই সুন্দর ছিল সবারই, ধন্যবাদ। আহ তো শোনেন, বিষয় হচ্ছে আমরা ধীরে ধীরে খুব নিচু আশ থেকে খুব সুন্দর করে পড়ালেখা করার চেষ্টা করবো। একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলোকে আমরা খুব বড় আকারে আলোচনা করে একেবারে ক্লিয়ার হয়ে যাব ক্লাস থেকে। আহ A1-এ যার সঙ্গে আমার দেখা হয়েছে সে জানে আমি কেমন ভাবে কিভাবে কি করাই। তো আমি দেখলাম আপনাদের মোটামুটি উচ্চারণে টুকিটাকি সমস্যা আছে কিছু। এই কমন কয়েকটা উচ্চারণ যদি আমরা ঠিক করে রাখি, তাহলে দেখা যাবে আমাদের উচ্চারণগুলো 90% ঠিক হয়ে যাবে। কয়েকটা উচ্চারণ, যেমন আমরা অবশ্যই আমাদেরকে উচ্চারণ করা শিখতে হবে। এটার উচ্চারণ কিন্তু এ না, এটা উচ্চারণ কি? আ আ। আবার এইটা কিন্তু ই না, এটা উচ্চারণ কি? এ। এ আর এইটা হচ্ছে কি উচ্চারণ? ই। ই হ্যাঁ, তাহলে এ এখন থেকে কি হয়ে গেল? আ এটা এখন থেকে কি হয়ে গেল? আ। আ, আর ইটা হয়ে গেল কি? এ। এ। আর আইটা হয়ে গেল ই ই। এই উচ্চারণগুলো সবাই খেয়াল ই রাখবেন, ঠিক আছে? যেমন দেখেন, এই যে হেয়ার, হেয়ার, তাই না? এ কিন্তু আ না, এ। হেয়ার, এইভাবে উচ্চারণ হবে। আচ্ছা, আরেকটা বিষয়, ইংরেজিতে এই যে শব্দটা পরে থাকে, এখানে পরে কোনটা আছে? আই আছে না? তখন এটাকে আই উচ্চারণ করতে হয়। তার মানে আই আর ই, এইটাও উচ্চারণ করা কিন্তু আমার খুবই জরুরি। কখন ই হবে আর কখন আই হবে এটা আমাকে বুঝতে হবে। দেখেন, যদি এভাবে থাকে সেক্ষেত্রে আমরা উচ্চারণ করব কি? আই। আই আই এভাবে থাকলে উচ্চারণ করব ই। ই ই আজকে ক্লাসে শুধু আপনারা এই উচ্চারণগুলো ঠিক করবেন বাসায় বসে। তাহলে দেখেন, যদি আমি এভাবে বলি, এইটা উচ্চারণ কি আসে? আবেন আবেন্ট। আ। পাবেন। তাহলে এটা কিন্তু আগেই আসলো অনেক সুন্দর করে, আ। এরপর হচ্ছে বেঞ্চ, বে। তাহলে বে, এ আসছে না? আসছে? আ জি আসছে, এ আসছে। আবেন্ট। আবেন্ট মানে কি? সন্ধ্যা। ইভেন সন্ধ্যা। আবেন্ট মানে সন্ধ্যা। সন্ধ্যা। আচ্ছা, এইটা উচ্চারণ কি হবে? আইন। আইন আইন। আচ্ছা, আইন কেন হইলো বলেন তো আপনারা? এ ই আই আর এন, আইন। প্রথমে কিন্তু আই আছে, তাই না? এ আছে আর ই আছে, এই দুটো মিলে কি উচ্চারণ হয়েছে? আই। আমরা এখানে দেখি, যেমন আই হয়েছে না, আই, এই দুটো মিলে এই জন্য হয়েছে কি? আইন।
আচ্ছা, তাহলে এটা উচ্চারণ কি হবে বলেন তো? ক্লাইন। ক্লাইন। ফাইন। ক্লাইন মানে কি? স্মল। ছোট, ছোট। সংকীর্ণ। কোনটা? আরো কয়েকটা দেখি আমরা। এবার দেখেন, এটা হচ্ছে কি? বাই। সিএল, ও, এটা কি? ফাইভ। ফাইল। সিএল, ফাইভ। ফাইভ। এটা হচ্ছে ফাইভ। ফাইভ। ফিল। ফাইল। ফাইল। ফাইভ। ফাইভ। ফাইল। আর ফিল উচ্চারণ কি হবে? ফিল কিন্তু অনেকেই পড়বে, ফাও। এভাবে থাকলে ফিল হইতো। ফিল। দেখেন, এটা ফাইল, এই যে আই, আর এটা হচ্ছে কি? ই। ফিল। আপনারা কিন্তু প্রথম দেখাতে এটা কিন্তু অনেকেই ফিল বলছেন, কিন্তু এটা উচ্চারণ কিন্তু খেয়াল করতে হবে। আপনারা কিন্তু এর আগে আইনটা পড়ছিলেন, এটাও কিন্তু একইভাবে হয়েছে। আইন, ফাইল। আর এখানে হচ্ছে কি? ই, ফিল। তাই না? এখন বুঝতে পারছেন? জি ভাইয়া। তাহলে এটা কি হবে বলেন তো? সিএলএন, ফিলেন। 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 ফিলেন ডান। ফিলেন। ফিলেন ডাঙ্কি। ডাঙ্ক। আচ্ছা, ফিল এন্ড টাং, তাই না? তাহলে এটা কি হবে? ভাই। ভাই। ভাইল, ভাই। ভাইল। ভাইল। তাহলে এটা কি হবে? ক্লাইনে। ক্লাইনে, ক্লাইন। ক্লাইনে। কাইনে হবে নাকি ক্লাইনে হবে, কোনটা? ক্লাইনে, ক্লাইন। ক্লাইন। আর এটা কাইনে। কাইনে। ক্লাইন। বন্ধা শুন, তাহলে কাইনে মানে কিন্তু না, আর ক্লাইনে মানে হচ্ছে ছোট। ছোট। তাহলে আ, এ, ই, আর এটা হচ্ছে আই, আর এটা হচ্ছে ই। বুঝতে পারছেন? এই উচ্চারণগুলো সবাই বাসায় বারবার খেয়াল করবেন, এই ছোট করে লিখে রাখবেন কোথাও, যেখানে বারবার চোখ যায়। আর টেক্সট, এই দুইটা আপনারা বাসায় পড়বেন আবারও, হ্যাঁ? বই তো সবার কাছে আছে, পিডিএফ নাকি? জি। জি, আচ্ছা, সবাই বাসায় এই দুইটা টেক্সট আবারও পড়বেন। আমরা কিন্তু অর্থ সহকারেই পড়ছি, তাই না? অর্থ সহকারেই পড়ছি। এখন প্রত্যেকটা শব্দের অর্থ আপনারা লিখবেন, লিখে গ্রুপে জমা দিবেন। যেমন দেখেন, এই লেটস সে ইয়ার, লাস্ট ইয়ার। ভা মানে ছিল এস্ট। এভাবে এখান থেকে যে শব্দগুলো আপনার পূর্ব পরিচিত না, সবগুলো লিখতে হবে না। এখানে অনেক শব্দ আছে আপনারা পারেন, যেগুলো নতুন দেখলেন ওইগুলো লিখে ওটার অর্থ লিখবেন। এটাতে কি হবে, বাসায় ওটা পড়াও হয়ে গেল, আর একবার লিখলে 10 বার পড়ার মতো মনোযোগও চলে আসবে, মনে থাকবে। হাতে লিখে অর্থ সহ, যে আপনাদের যে হোমওয়ার্ক গ্রুপ যেটা, ওটাতে জমা দেবেন। অবশ্যই খেয়াল করবেন কোথায় কোথায় গেনেটিভ হয়েছে। আর গেনেটিভের এই নিয়মটা তো খেয়াল করলেনই। নেক্সট ক্লাসেও আমি থাকতেছি, নেক্সট ক্লাসে আমরা সুন্দর করে প্যারফেক্টটাকে দেখব, এবং এটা কিভাবে একটা ভার্ব সেটাকে পার্টিসিপ সোয়ায় কনভার্ট করতে হয়। কারণ প্যারফেক্টে আমরা জানি কি, যে কোনো একটা সহযোগী ভার্ব লাগে, সেটা হাবেন অথবা জাইন, এটা সেকেন্ড পজিশনে থাকে। আর মেন যে ভার্বটা থাকে বাক্য, ওইটা হচ্ছে পার্টিসিপ সোয়াই হয়ে যায়। পার্টিসিপ সোয়াইটা কি, একটা ভার্বের কনজুগেশনের নাম। যেমন এই যে ফিনডেন মানে খোঁজা ছিল, ওইটা হচ্ছে গেফুনডেন হয়ে গেছে। এটাই হচ্ছে এই ফিনডেনের পার্টিসিপ সোয়াই। আর রাইজেন থেকে গেরাইস্ট, মাখেন থেকে গেমাক, গেমা, পাসিয়ারেন থেকে পাসিয়ার, তাই না?
ভাইটার জোকেন থেকে ভাইটার গেজুক, gesucht, এভাবে। এত এখানে টেন ভারের উনটেন ভারের, হ্যাঁ, রেগাল ম্যাসিস উনরেগাল ম্যাসিস সব ধরনের ভার্ব আসবে। আমরা সবকিছু নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো যাই হোক, আমি আপনাদেরকে ছোট্ট একটা ব্রেকআউট রুম দিচ্ছি। আপনারা তো ব্রেকআউট রুমে আগেও জয়েন করছেন, তাই না? জি ভাই।